নকশা লাইভে সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করব ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। আমরা জানি যে আমাদের এই ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারটি আমরা আমাদের টুলবারের নিচের দিকে পেয়ে যাব। ঠিক এই যে দেখুন, সেট ফোরগ্রাউন্ড কালার, এবং কার্সারটা যদি আমি নিচের কালো কালারের উপর আনি তাহলে কি হবে? সেট ব্যাকগ্রাউন্ড কালার। অর্থাৎ নিচে যে কালারটি থাকবে তাকে বলা হবে ব্যাকগ্রাউন্ড কালার, এবং উপরে যে কালারটি থাকবে তাকে বলা হবে ফোরগ্রাউন্ড কালার। উপরে ছোট্ট এই যে আইকনটি রয়েছে এর উপর যদি আমরা ক্লিক করি তাহলে নিচের কালো কালারটি উপরে উঠে যাবে এবং উপরের কালারটি নিচে চলে আসবে। দেখুন, আমরা যদি আইকনের উপরে একটু কার্সারটা নিই, সুইচ ফোরগ্রাউন্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার্স, এবং কিবোর্ড থেকে যেটি এক্স বাটনটি প্রেস করলে এটি সুইচ হয়ে যাবে। ওকে, আমরা ক্লিক করলাম, সুইচ হয়ে গেছে। এইবার আমরা দেখি যে আমরা ব্ল্যাকের উপর রাখলে এটা ফোরগ্রাউন্ড কালারই থেকে যাবে। অর্থাৎ কালার আপনি যেভাবেই পরিবর্তন করুন না কেন, উপরে যে কালারটি থাকবে সেটাকে ফোরগ্রাউন্ড কালার এবং নিচে যে কালারটি থাকবে তাকে ব্যাকগ্রাউন্ড কালার বলে। আচ্ছা, এবার আমরা দেখব যে উপরের এই কালারটি আমরা একটু পরিবর্তন করব। ওকে, ফোরগ্রাউন্ড কালারটি আমরা পরিবর্তন করলাম। এবার আমরা যদি দেখুন, একটা হচ্ছে রেডিশ কালার আর একটা হচ্ছে হোয়াইট কালার, কিন্তু কখনো আপনার প্রয়োজন হতে পারে যে আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই থাকবে। সেই ক্ষেত্রে আপনি ডাবল ক্লিক করে পপ আপ বক্স থেকে সিলেক্ট না করে আপনি সরাসরি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারবেন। তার জন্য আপনাকে যেটা করতে হবে, এই উপরের যে ছোট্ট আইকনটি রয়েছে এর উপর একটি ক্লিক করার সাথে আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। অর্থাৎ ফোরগ্রাউন্ড ব্ল্যাক এবং ব্যাকগ্রাউন্ড হোয়াইট হয়ে যাবে। তো এতটুকু হচ্ছে আমাদের টুল পরিচিতি হলো। এবার দেখি আমরা কিভাবে এই কালারগুলো অ্যাপ্লাই করতে পারি এবং এডিট করতে পারি। ওকে, তো প্রথমেই আমরা এই কালারটাকে যেভাবে অ্যাপ্লাই করতে পারি তার জন্য হয় আমাদের একটি সিলেকশন টুল নিতে হবে, অর্থাৎ এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল অথবা এর মধ্যে থাকা ইলিপস মার্কিউ টুল অথবা সিঙ্গেল রো অথবা সিঙ্গেল কলাম, যেটাই হোক না কেন নিতে পারি। অথবা আমরা আমাদের পেন টুল দিয়ে অ্যাবস্ট্রাক্ট একটা সিলেকশন তৈরি করতে পারি, অথবা যে কোনো টেক্সট বা যে কোনো শেপ নিয়ে এখান থেকে একটা শেপ নিয়ে তাকে আমি ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করতে পারি। তো প্রথমে চলেন আমরা দেখে নিই যে রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল দিয়ে আমি এখান থেকে একটি শেপ নিয়ে নিচ্ছি। ওকে, এবার আমার এখানে ফোরগ্রাউন্ড কালার আছে ব্ল্যাক। তো আমি যদি আমার কিবোর্ড থেকে অল্ট প্রেস করে আমি যদি ডিলিট বাটনে চাপ দিই তাহলে দেখুন ঠিক এই সিলেকশনের মাঝখানে ব্ল্যাক কালারটি চলে এসেছে। এবার আমি কিবোর্ড থেকে অল্ট চেপে ডিলিট বাটনে প্রেস করছি। এবার আমরা কি করব? এবার যদি আমরা কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে ডিলিট বাটনে চাপ দিই তাহলে কি হবে? ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে এই জায়গাটা ফিল হবে। কিভাবে? এই দেখো, সাদা কালার। আচ্ছা, এইবার যদি আমি এর উপর ডাবল ক্লিক করে এই কালারটিকে আমি একটু চেঞ্জ করে নিই আমাদের বোঝার জন্যে, তো দেখুন আমি আবার কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ডিলিট বাটনে চাপ দিচ্ছি। তাতে করে কি হচ্ছে যে আমার এই সিলেক্টেড এরিয়াটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ফিল হচ্ছে। তাহলে শর্টকাটটা কি হলো? যে আমরা যদি কিবোর্ড থেকে অল্ট প্রেস করে ডিলিট বাটনে চাপ দিই তাহলে ফোরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হবে, আর কন্ট্রোল প্রেস করে যদি ডিলিট বাটনে চাপ দিই তাহলে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হবে। ওকে, এবার আমরা একটি অ্যাবস্ট্রাক্ট শেপ নিয়ে নিব। কিভাবে? আমি পেন টুল সিলেক্ট করছি, করে আমি এখান থেকে এখানে আমার যে হ্যান্ডেলগুলি আছে এটিকে আমি স্টপ করব। তার জন্য আমার যেটা প্রয়োজন, অল্ট প্রেস করব, করলে আমার মাউসের যে কার্সার আছে তার নিচে ছোট্ট একটি অ্যাঙ্গেল টাইপের আইকন আসবে। সেখানে আমি যদি একটা ক্লিক করি তাহলে আমার ডান পাশের হ্যান্ডেলটি ভ্যানিশ হবে। দেখুন, এই যে, তার মানে এবার আমি মুক্তভাবে আবার ড্রয়িং করতে পারবো।
এবার আমি এখানে ধরে ওকে, আমি আবারও এটাকে ভ্যানিশ করছি হ্যান্ডেলটিকে, এবং এটার সাথে দেখুন যখন আমি যে বিন্দু থেকে শুরু করেছি সেই বিন্দুতে ফিরে আসছি তখন ঠিক আমার কার্সারের নিচে একটা সার্কেল দেখা দিচ্ছে। তো তখন আমি কি করব, এখানে ক্লিক করব, এটি একটি শেপ তৈরি হয়ে গেল। এখন এটিকে সিলেকশন তৈরি করার জন্য আমাকে যেটা করতে হবে, ডান বাটনে ক্লিক করতে হবে, চলে যেতে হবে আমাকে মেক সিলেকশন, এবং এখানে আমি ফেদার 0 রাখবো, ওকে করে দিব। দেখুন একটি সিলেকশন তৈরি হয়েছে। এবার আমি একটা নতুন লেয়ার নিব, নতুন লেয়ার নিয়ে এখান থেকে আমি আমার পছন্দ অনুযায়ী কালারটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ওকে করে দিচ্ছি। ওকে করে দিয়ে আমরা জানি ফোরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করতে গেলে আমাদের কি করতে হবে, অল্ট চেপে ধরে ডিলিট করতে হবে। এই যে আমার কালারটি অ্যাপ্লাই হয়ে গেল। তো আমি এখন ডি সিলেক্ট করব, কন্ট্রোল ডি দিলে ডি সিলেক্ট হয়ে যায়। এবার আমি মুভ টুলটাকে সিলেক্ট করলাম। তাহলে এটা হলো আমার কালার অ্যাপ্লাইয়ের সিস্টেম, যে আমি কিভাবে এই ফোরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালারটিকে অ্যাপ্লাই করব। ওকে, এবার আমরা দেখলাম যে কিভাবে শর্টকাটে ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারটি অ্যাপ্লাই করা যায়। এবার আমরা জানব যে টুলসের সাহায্যে কিভাবে এই অ্যাপ্লাইটি করা যায়। হ্যাঁ, টুলসের সাহায্যেও এই অ্যাপ্লাইটি করা যায়। তাহলে চলুন আমরা পুনরায় আরও একটি রেক্ট্যাঙ্গুলার মার্কিউ নিয়ে নিই এবং আমরা চেষ্টা করি সেটাকে কিভাবে এই কালারগুলো অ্যাপ্লাই করা যায়। তাহলে চলুন শুরু করি। আমরা এবার একটি সার্কেল নিয়ে নিচ্ছি। ওকে, এবার আমি এখানে একটা নিউ লেয়ার নিয়ে নিব। এইবার আমরা দেখব যে আমাদের গ্রেডিয়েন্ট টুলের ভিতরে লুকায়িত আছে কি, পেইন্ট বাকেট টুল। মূলত কালার অ্যাপ্লাই করার জন্য এই সফটওয়্যারের এই টুলসটি সর্বজন পরিচিত। অর্থাৎ আমি যদি পেইন্ট বাকেট টুলকে ক্লিক করি, এই বাকেট টুলটা কি করবে, এই বাকেট টুলটা এই উপরে থাকা কালারটিকে এর মাঝে অ্যাপ্লাই করবে। কিভাবে, ক্লিক করব একটা, দেখেন কালারটি চলে আসছে। আবার এখান থেকে আমি যদি অন্য কোনো কালার সিলেক্ট করি, আবার ক্লিক করব, সেই কালারটি চলে আসবে। এখান থেকে অন্য কোনো কালার আমি যদি সিলেক্ট করি, ওকে, যত সময় এই জায়গাটাই সিলেক্ট থাকবে এবং যত সময় পর্যন্ত আপনি এই পেইন্ট বাকেট টুলটাকে সিলেক্ট করে রাখবেন, তত সময় পর্যন্ত মাত্র একটি ক্লিকে এর কালারটি পরিবর্তন হবে। এবার যদি আপনি ফোরগ্রাউন্ড কালার আমরা অ্যাপ্লাই করেছি, এবার যদি আপনি ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করতে চান তাহলে কি করতে হবে, এটাকে অবশ্যই সুইচ করতে হবে, উপরে নিয়ে আসতে হবে, তারপর ক্লিক করতে হবে। তো ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারগুলো ঠিক এইভাবে অ্যাপ্লাই করা যায়। আর পরিবর্তনের ক্ষেত্রে অবশ্যই এর উপরে ডাবল ক্লিক করতে হবে, এবং এখান থেকে আপনার যদি কোনো প্রকারের RGB কালারের কোড মনে থাকে অথবা CMYK কালারের কোড মনে থাকে, তাহলে আপনি এখানে কোডগুলো অ্যাপ্লাই করতে পারবেন। যেমন RGBর এইখানে আপনি যদি কোনোভাবে পরিবর্তন করেন তাহলে আপনার কালারগুলো পরিবর্তন হতে শুরু করবে। এই 3টা RGB এই কোডগুলোকে পরিবর্তনের ফলে এখানে কালার পরিবর্তন হবে, এবং এখানে আপনি কোনো কোড জানা থাকলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। অন্যদিকে CMYK এর এখানেও আপনি আপনার জানা বা প্রয়োজনীয় কোডটি অ্যাপ্লাই করে এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন, এবং এইখান থেকে একদম ফ্রিভাবে আপনি কালারটি পরিবর্তন করতে পারবেন। এবার আমরা দেখব যে এটিকে অনলি ওয়েব কালারে কিভাবে পাওয়া যায়। অর্থাৎ নিচেই দেখুন অনলি ওয়েব কালার্স, এই যে চেক বক্সটি আছে এখানে যখন আপনি ক্লিক করবেন তখন একটি জাস্ট বক্স আকারে আসবে। অর্থাৎ এর আগে যেমন ব্লেন্ড ভাবে কালারটি এসেছিল, এই ক্ষেত্রে সেটি একটু কিউব আকারে আসবে। অর্থাৎ এইখান থেকে যে কোনো কিউবে আপনি যখন ক্লিক করবেন সেই রেঞ্জে কালারটি সিলেক্ট হবে। ঠিক এইভাবে আপনি আপনার প্রয়োজনীয় ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করে নিতে পারবেন এবং অ্যাপ্লাই করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। খুব সহজ টুল, জাস্ট 2 থেকে 1 বার প্র্যাকটিস করে নেবেন, তাহলে আর কখনোই ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সঙ্গেই থাকুন।